দারুণ লাগছে, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে যেখানে ভালোবাসা আছে সেখানে আর কোনো কিছু প্রয়োজন পড়ে না। যদি একটা মানুষকে ভালোবাসতে পারে তাহলে সেখানে না প্রয়োজন ধর্মের, না প্রয়োজন রাজনীতি, কারণ ভালোবাসাই সব শিখিয়ে দেয়। আমি যদি কাউকে সত্যিকারে ভালোবাসি তার সঙ্গে আমার কীরকম বিহেভ করতে হবে সেটা শিখিয়ে দিতে হয়। সুতরাং তার জন্য কোনো ইজম, কোনো আদর্শ কিছু প্রয়োজন পড়ে না, ভালোবাসায় সবটা করে দেয়। তো সেই জন্য এই গানের লাইনটা, প্রথম লাইনটাও সেই কথাই বলছি, আগে ভালোবাসে তারপরে ভালোবাসতে জানলে সবটাই সলভ হয়ে যায়। তো সেই জায়গা থেকে গানটা আমি যেরকম যখন লিরিকটা প্রাঞ্জল আমাকে পাঠিয়েছিলেন, মানে আমরা একসাথেই ছিলাম, লিরিকটা প্রাঞ্জল শোনায় আমাদের যেরকম একটা ভাবছি, গানটা প্রভাবলি আমারই গাইবার কথা ছিল, যেটা হয় অনেক গানই আমাদের গাইবার কথা হয় কিন্তু আলটিমেটলি হয়ে ওঠে না। আমার খুব ভালো লাগে যে প্রথম যে তিনজন আমরা ছিলাম গানটা ইনসেপশন থেকে তারাই রয়েছে গানটা। খুবই ভালো লাগছে যে এরকম একটা আমার খুব পছন্দের লিরিক, আমার খুব পছন্দের মানুষরা এই গানটাকে তৈরি করেছে এবং এত ফ্রেশ সাউন্ড, এত ভালো একটা মিউজিক ভিডিও, সব কিছু নিয়ে একটা মানে দুর্দান্ত দারুণ দারুণ। আমার আমি সামনে গাইতে পারতাম, আমার মনে হয় এটা হয়, আমার ভালো গান শুনে আমার মনে হয় এটা আমার গাওয়ার, এটা আমার একটা বিয়ের সবসময় ভালো গানের প্রতি আমার একটা লোভ আছে। এই গানটা শুনে আমার বারবার মনে হচ্ছে এটা যদি আমি বলা দিতে পারতাম এত সুন্দর কাজ হয়েছে। আর অবশ্যই নবারুণকে ভোকালিস্ট হিসেবে আমরা এইভাবে খুব বেশি দেখি না, ওর যদিও একটা নিজস্ব ব্যান্ড রয়েছে প্রফেসর বলে, সেখানেও ভোকালিস্ট হিসেবে কাজ করে। আমার খুব ভালো লাগছে নবারুণ ভোকালিস্ট হিসাবে নবারুণকে আমরা পাচ্ছি এবং আরও কিছু গান আমরা হয়তো ওর কাছে, আরও কিছু না আরও অনেক অনেক গান হয়তো পাবো ওর কাছে। কাজ করার কথা, মিউজিক ভিডিওটা দেখেছিলাম, ভালো গান বানিয়েছি, প্রায়ত ভালো লেখে, এই গানটা চমৎকার লেগেছে, নবদীপ সুন্দর শুরু করেছে। আর আমার তবে সবচেয়ে ভালো লেগেছে ভয়েস, ওর কণ্ঠটা এসেছে সুন্দর এসেছে গানটাতে এবং তাই ভালো মানিয়েছে। যখন শুনছি ক্লিয়ারলি একটা অনুভূতি হচ্ছে আমার তরফ থেকে। আমি ওদের শুনেছি প্রত্যেকটি ভালো ইন্ডিপেন্ডেন্ট গান তৈরি করছে, বাংলা গান তৈরি করছে, এটা আমাদের প্রাণ ভরে ভালোবাসা। এছাড়াও গানের পাশাপাশি অ্যানিমেশনের মাধ্যমে গানটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, সেটা ভিডিওটা খুব চমৎকার বানিয়েছে। এই ধরনের কাজ যে করছে আমার খুব ভালো লাগছে, আমার পূর্ণ সাপোর্ট আছে। আমরা যারা মঞ্চের কাছে ছিলাম আকাশের নিচে নিজেই নিজেকে প্রকাতে পারি কম আছে, আমাদের জন্য প্রয়োজন সেটা কখন প্রয়োজন জানা সেটা আছে, তাই আগুন বাঁচে, আগুন বাঁচবে, আগুনের মতো আমাদের কোলে পুঁজবে, পড়াবে, হয়ে যায় ছাই, ওরা ছাই ওরা প্রেম করে থাকে, আমাদের প্রেম ছাড়া কি গ্রাম সঙ্গীত দেয়? এটা আমার 2000 সালের গেছে, কেমন লাগলো গান? গাওয়ার ম্যানেজমেন্ট গাওয়ার খুব সুন্দর কম্পোজিশন এবং অ্যানিমেশন এবং মিনিমালিস্টিক অ্যানিমেটিক করা যায় সেটা করে গানটাকে আমাদের কাছে কমিউনিকেশন ওয়াজ ফ্যান্টাস্টিক। দেখো আমাদের পাড়ার নম্বর ছিল, সে পাড়ায় নতুন আসা এক সুন্দরী তার প্রেমে পড়েছিল, আমাদের অনেক সিরিয়াল তার প্রেমে পড়ার পরে নকশা সময় সে মোটামুটি সেইভাবে ওই আমাদের দিদিকে জাস্ট বিপ্লব প্রেমে পড়ে এবং এইরকম বিপ্লব আনাচে বিভিন্ন ব্যাপারে বিভিন্ন লোক করছে।
আমাকে বিপ্লব হচ্ছে, আমাকে বিপ্লব হচ্ছে, সব জায়গায় বিপ্লব ছোটো ছোটো করে হয়। হতে হতে একসময় এটা একটা বড় ছেলে কখনই হয়ে যায় কেবলমাত্র একটা রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইটাকে শুরু আমাদের প্রতি মুহূর্তে দেখতে হয়। আমার নিজের বাড়ি উঠবে আমাকে যেমন করতে হয় অনেককেই করতে হয়। একটা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোকে এমন বলে বাবা মারা এত অপশন থাকা সত্ত্বেও সে তাদের তোমার ছেলেমেয়ে এইভাবে পাশাপাশি সব কিছুই থাকবে, যতদিন মানুষ থাকবে ততদিন প্রেম, ধর্ষণ, আদর, চুরি এবং জেলখানা সবই ভালো। আটকানো খুব মুশকিল। নিজেকে চিনে হয়েছে, অন্য কারো এগুলো জানতে হবে। আমার মধ্যে এগুলো সব আছে। আমার মধ্যে সমস্ত মনুষ্যত্বের যেগুলো ভবিষ্যতের মনে হয় সেগুলো আছে। আমার বাপ মায়ের শিক্ষা এবং সমাজের কাছ থেকে শিক্ষা পেতে শিক্ষা আমি সেগুলি অনুসরণ করি। বহু লোক আছে যারা পাবে শিক্ষিত হতে পারে একাডেমিকলি, অনেক কিছু হতে পারে, কিন্তু তারা পারবে না। টেলিভিশনে দেখো এরকম শব্দ নিয়ে বলাৎকার করে যাচ্ছে এই সমস্ত আমাদের নেতাদের। এটা তো প্রতি মুহূর্তে বলাৎকার করছে, আমরা বলাৎকারের বিরুদ্ধে তো এইটা চলতেই থাকবে। তার মধ্যে এরকম ভাবার মতো ছেলেরা তারা গান বাজনা করবে, আমরা তাদের পাশে থাকবো যতদিন বেঁচে আছি, ওরকম আমাদের পাশে থাকবে। যখন চলে যাবো আমরা এখন রিলিজে এসছি, তো আমি যখন মানে আগে রিলিজ চলে না যখন যখন বঙ্গোপসাগরকে বাড়িতে একটা শ্মশান একটা পদক্ষেপ নেওয়ার জন্য প্রথমত অনেকদিন ধরে আমরা অনুপমদার সাথে দেখিয়েছি, কাজ করেছো, সেখান থেকে দাঁড়িয়ে নিজস্ব একটা নতুন করে করছো, তো এই এক্সপিরিয়েন্সটা কেমন? অ্যাকচুয়ালি আমি এর আগেও ইন্ডিপেন্ডেন্ট কাজ করেছি। মানে অনুপমদার সঙ্গে আমি গত 14 বছর হয়ে গেল আমরা একসঙ্গে রয়েছি, একই ব্যান্ডে রয়েছি, আমরা প্রচুর কাজ একসঙ্গে করি। কিন্তু পাশাপাশি আমি নিজেও মিউজিক প্রোডাকশন এবং ব্যাকগ্রাউন্ড স্কোর্স, ফিল্মের কাজ, মিউজিক ডিরেকশন এবং ইন্ডিপেন্ডেন্ট কাজও করে থাকি পাশাপাশি। অনুপমদা হ্যাজ অলওয়েজ বিন ভেরি এনকারেজিং অ্যান্ড দ্য এন্টায়ার ব্যান্ড হ্যাজ অলওয়েজ বিন ভেরি এনকারেজিং। অ্যাকচুয়ালি আমাদের ব্যান্ডটা একদম ফ্যামিলির মতো, মানে আমরা যে যার মতো কাজ করি কিন্তু সেগুলো আবার একে অপরকে শোনাইও, একে অপরের ফিডব্যাক নিই। তো সেরকমভাবেই একটা জায়গা। তবে হ্যাঁ, এটা ঠিক যে এই প্রথমবার আমি আমার নিজের গান নিজে পাবলিশ করতে চলেছি। এর আগে আমার যা গান বেরিয়েছে সেগুলি অন্য কেউ পাবলিশ করেছে বা অন্য কোনো প্রোডাকশন হাউস থেকে রিলিজ হয়েছে। এই প্রথমবার নিজের একদম সম্পূর্ণ নিজের তাগিদে নিজে একটা গান সেলফ পাবলিশ করছি, তো বেশ এক্সাইটিং লাগছে। আচ্ছা, গানের ভিডিওতে আমরা তুমি যেটা বললে যে অ্যানিমেশনে দেখতে চলেছি, তো এই অ্যানিমেশনের ব্যাপারটা কোথা থেকে মাথায় এলো? মানে কোনো নায়ক নায়িকা না? দেখো, অ্যানিমেশন এমনিতে আমার খুবই প্রিয়। মানে ছোটোবেলা থেকেই আমি সেই জেনারেশনটা যারা আর কি প্রচুর পরিমাণে টিনটিন করেছি, প্রচুর পরিমাণে ডিজনি দেখেছি, কার্টুন নেটওয়ার্ক দেখেছি এবং স্টুডিও গিবলি দেখেছি পরবর্তীকালে। অ্যানিমে পছন্দ করি, তো অ্যানিমেশন আমার খুবই প্রিয় অ্যাকচুয়ালি। আর আমার মনে হয় অ্যানিমেশনের মাধ্যমে বা আর্টসের মাধ্যমে এমন এমন জায়গা, ইমাজিনেশনের এমন এমন জায়গা আমরা ট্যাপ করতে পারি যেগুলো হয়তো রিয়েলিটিতে ট্যাপ করাটা ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকেই অ্যানিমেটেড মিউজিক ভিডিও করার ইচ্ছে। এবং আমার সঙ্গে ইনস্টাগ্রামের থ্রুতেই একজনের পরিচয় হয়, স্বপ্ননীল, একজন ভীষণ ট্যালেন্টেড ইয়াং অ্যানিমেটেড আর্টিস্ট। অ্যাকচুয়ালি ওর তৈরি একটি কাজ আমি দেখেছিলাম, সেই সূত্রেই আমাদের যোগাযোগ হয়। তো ওকে আমি গানটি শোনাই এবং ও একদম সম্পূর্ণ নিজের মতোভাবে একটি মৌলিক গল্প তৈরি করে একটি অ্যানিমেটেড শর্ট ফিল্ম তৈরি করে এই গানটির জন্য। গানটার সম্পর্কিত যদি কিছু বলো। এই গানটির নাম বিপ্লব, কিন্তু গানটা জানিয়ে কথা বলছে তা অ্যাকচুয়ালি ভালোবাসা। গানটার যে দুটো লাইন, মেইন লাইন, তা হচ্ছে আগে ভালোবাসা বোঝো পরে বিপ্লব হবে। যদি ভালোবাসা মানুষ বুঝতে পারে, মানে ভালোবাসা অ্যাকচুয়ালি সব থেকে বড় বিপ্লব আমার মনে হয়। মানে আমরা যদি ভালোবাসতে পারি সব কিছু ঊর্ধ্বে গিয়ে, তাহলে অনেক সমস্যাই সলভ হয়ে যায়। কিন্তু আনফর্চুনেটলি আমাদের পৃথিবী তো অতটা সহজ নয়, অনেক কমপ্লেক্স ব্যাপার থাকে। তো এই ভাবনার জায়গা থেকেই অন্তত মানে সেরকম যেটা বললাম যে মানে অ্যানিমেশন যেরকম বিভিন্ন জায়গায় পৌঁছতে পারে, গানও তো আমাদের একটা ইমাজিনেশনের জায়গা। তো সেই জায়গা থেকেই এই গানটা তৈরি করা। গানটির সম্বন্ধে বেশি কিছু বলবো না, কারণ গানটার লিরিক্স লিখেছে প্রাঞ্জল এবং আমি মনে করি গানটার লিরিক্সটা ভীষণই ওপেন এন্ডেড। প্রত্যেকেই তার নিজের মতো মিনিং খুঁজে পেতে
পারবে গানটার মধ্যে। তো সেই জায়গা থেকেই আশা করি মানুষের ভালো লাগবে, কারণ আমরা নিজেরা খুবই এনজয় করেছি এই পুরো প্রসেসটা। আচ্ছা, মৌলিক গানের সংখ্যা তো এখন আস্তে আস্তে কমছে, মানে এখন অনেক বেশি লোকে সিনেমার গান শুনে, অ্যালবামে আমাদের ছোটোবেলায় যেরকম ছিল যে পুজোর আগে একটা অ্যালবাম রিলিজ হতো, সেগুলো অনেক কমে গেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা সাহসী পদক্ষেপ মানে কীভাবে মাথায়? হ্যাঁ, সেটা তো দেখুন, এই যে আপনাদের সঙ্গে কথা বলছি, আপনারাই বলুন না যে কটা এরকম মৌলিক গানের লঞ্চ হয় আর কত, মানে কম্পেয়ার টু দ্য নাম্বার অফ সংস উই হ্যাভ ফ্রম ফিল্মস। তো ছবির গানের জনপ্রিয়তা সবসময় বেশি থাকে ছবির গানের, কারণ ছবির গানের রিচ বেশি হয়। যেটা যেটা বললে একদমই ঠিক কথা, কারণ আমরা কিন্তু সেই জেনারেশনটা যারা ছোটোবেলায় ক্যাসেট কিনে শুনতাম, এবং বাংলা বেসিক গানের কিন্তু একটা ঐতিহ্য রয়েছে। বাংলা বেসিক গান মানে বাংলা মৌলিক গানের, মানে নন ফিল্ম মিউজিকের কিন্তু একটা বড় লেগাসি রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমরা যারা আর্ট তৈরি করি, যারা আমরা ক্রিয়েটিভ মানুষ, মিউজিক তৈরি করি, আমাদের সবারই, মানে আমরা হয়তো ফিল্মের জন্যও কাজ করি, আমরা বিভিন্ন কমার্শিয়াল কাজ করি, অ্যাডস করি, কিন্তু পাশাপাশি নিজেদের, শুধুমাত্র নিজেদের ভাবনাগুলো, মানে মৌলিক ভাবনাগুলোকে কাছে আনার জন্য ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ভীষণই প্রয়োজনীয়। তো এটা আমি সকলেই বলি যে সব রকমের গানই শুনুন এবং অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট মিউজিক শুনুন, কারণ ইন্ডিপেন্ডেন্ট কাজের মধ্যে দিয়ে না অনেক রকম নতুন ভাবনা আসার সুযোগ হয়, যেগুলো সবসময় আমরা অন্যান্য মিডিয়ামে হয়তো পাই না। সেই নতুন ভাবনাগুলোকে খুব এনকারেজ করা প্রয়োজন মনে করি। তো সেই জায়গা থেকেই এই পদক্ষেপ। অ্যালবাম আসছে, মানে গানের ভিডিও আসছে, অন্য ধরন কেন বলা হচ্ছে? অন্য ধরনের বলা হচ্ছে মানে আমরা সাধারণত আমি বা নবী এই ছবিতে আমরা গান যেহেতু আমরা দুজনেই মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করি, ছবির গানের যে ব্যাকরণ হয় তার থেকে অনেকটা আলাদা। ইন্ডিপেন্ডেন্ট একটা গান যেখানে কোনো ডিরেক্টর বা প্রডিউসার আমাদের বলে দেয় যেরকম গান লাগবে, তো আমাদের যেরকম মনে হচ্ছে আমরা লিখেছি, শুরু করেছি, তাই জন্য অন্য ধরনের মনে হচ্ছে। এবং আমি যে সাউন্ডস্কেপটা তৈরি করেছি সেই সাউন্ডস্কেপটা একটু অন্যরকম, ঠিক নর্মাল কমার্শিয়াল গান বলতে বা মেন স্ট্রিম গান বলতে গেলে আমার সেরকম ঠিক নয় বলে আমার একটু অন্য ধরনের গান করছি। প্লাস নবী গেয়েছে, যেটা একটা নবীর ভয়েসটা ভীষণ একটা ইন্ডি জোনের একটা ভয়েস, তো সেটা একটা আলাদা কালার অ্যাড করেছে গানটা। তার মধ্যে দেখা যাচ্ছে অ্যানিমেশন ভিডিও, মানে কোনো স্টার কাস্ট কিছু নেই, এই অ্যানিমেটেড ভিডিও করার কারণ? তার কারণটা হচ্ছে মোটামুটি ভিডিওতে আমরা নর্মাল ভিডিওতে যেমন দেখাবো ভেবেছি, সেইটা করার মতো আমাদের বাজেট ছিল না, সত্যি কথা বলতে। কারণ এটা তো খুব কমপ্লিকেটেড একটা স্টোরি লাইন আমরা ভেবেছিলাম। তো তখন আমরা অল্টারনেটিভ ভাবতে তখন নবী বলে যে আমাদের অ্যানিমেশন ট্রাই করতে হবে, এবং তারপরে টার্ন আউট টু ভিডিও। আমাদের খুব ভালো লাগে, আশা করি আপনাদের সবাই ভালো লাগে। 2021-এ গানটা রিলিজ হওয়ার কথা ছিল, এতদিন পর রিলিজ হচ্ছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ এই বাকি সব কাজের ফাঁকে ইন্ডিপেন্ডেন্ট একটা গান মাঝে মাঝে আমরা চেষ্টা করবো। আমি নবী এরকম আমাদের অনেকগুলো গান আছে যেটা পড়ে আছে, এইটার পর আমরা সেগুলোকে রিলিজ করার চেষ্টা করবো। তার মানে ক্রমশ প্রকাশ্যে আরো গান আসছে? আসছে ডেফিনেটলি।